রেস্টুরেন্টের মতন মজাদার শর্মা খেতে যে কত মজার। হ্যালো গাইস, আজকে আমরা বানাবো শর্মা। বাসার থাকায় উপকরণ দিয়ে আজকে আমরা শর্মা বানানো দেখাবো। কি করে বানাই ফুল ভিডিওটি দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে লবণ দিয়ে দিব 1 চামচ আর 2 চামচ দিয়ে দিব চিনি। এখন ইনো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার মেখে নিচ্ছি আমরা। এখন আমরা কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি দিতে হবে, না হলে কিন্তু ডোটা নরম হবে না। তাই জন্য আপনারা কুসুম গরম পানি দিয়ে দিবেন। দেখেন ডোটা অনেক নরম হয়ে গেলে আমরা তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে ধুয়ে দিব যাতে নরম হয়। এখন আমরা মাংস কেটে নিচ্ছি। মাংসের কিমা করব আমরা, যেহেতু আমাদের কাছে অনেক কম মাংস ছিল, তাই জন্য আমরা কম মাংস দিয়েই বানাচ্ছি। এখন আমরা কেটে নিব পেঁয়াজটা আগে ছুলিয়ে আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি। অনেক মজাদার হবে এটা খেতে। কুচি কুচি করে আমরা সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। আমরা মোট 5টা পেঁয়াজ কেটেছি। আপনারা চাইলে বেশিও কাটতে পারেন, আবার কমও কাটতে পারেন। দেখেন এখানে কুচি কুচি করে কেটা হয়ে গেছে। এখন আমরা মরিচ কেটে নিব। মরিচ আমরা 2টা দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে আবার বেশিও দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। এখন আমরা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমরা এখন পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। এখন মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ ছাড়া হয়ে গেলে এখন আমরা মাংস দিয়ে দিব। এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিয়েছি আলু কাটটা দেখাইনি। এখন আমরা দিয়ে দিচ্ছি সয়া সস, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝাল বেশি হওয়ার জন্য, আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম অল্প। এখন আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখেন এখন আমরা দিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আটাটা দেখেন এখন কত নরম হয়ে গেছে। এখন আমরা এটা বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু মোটা মোটা করে বেলবো, অল্প মোটা করে বেলবো, বেশি আবার মোটা করে বেলবো না, তাহলে কিন্তু হবে না শর্মা। দেখেন গোল করে বেলে নিচ্ছি। এখন আমরা এগুলো তেলে ভেজে নিব, অল্প তেলে। আমরা দিয়ে দিয়েছি রুটিটা, মানে শর্মার রুটি আছে না, এটা দিয়ে দিয়েছি আর কি। এখন আমরা ভালো করে কিছুক্ষণের জন্য ফুলার জন্য দিব। দেখেন কত সুন্দর হয়ে গেছে, অনেক কালারটা জোস এসেছে। দেখেন এইভাবে আপনারা বানাবেন, অনেক মজা হবে খেতে। এখন কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এটা কিন্তু রুটি বানাচ্ছি না, এটা কিন্তু অন্য কিছু, মানে পরোটার মতো নিমুনি। কালারটা একদম জোস এসে গিয়েছে। এখন আমরা ভালো করে নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর। আমাদের সবগুলো হয়ে গেলে এখন আমরা শসা কেটে নিচ্ছি। শসা কিন্তু কাটতে হবে, শসা কিন্তু অনেক মজা লাগে কাটতে। এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমরা। আপনারা এভাবে কেটে নেবেন। আমাদের একটা শসাই লেগেছে, আপনারা চাইলে বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। এখন আমরা ভালো করে কুচি কুচি কেটে নিয়েছি। এখন আমরা আগের বানানোর মাংসর কিমাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি শসা দিয়ে মিউনিস দিয়ে দিব। আমরা সস দিয়ে দিয়েছি আগে, আপনারা চাইলে সসটা স্কিপ করতে পারেন। এখন আমরা মিউনিস দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন একটা কাগজে বলে নিব। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আবার আমরা রোল করেই খেয়েছি, অনেক মজা।